একটা শান্ত সৌম্য গ্রামে থাকতো পুপু নামের একটি ছোট্ট মেয়ে আর তার মা। তাদের সংসারটা ছিল বেশ কষ্টের। পুপুর মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, কাজ করতে পারতেন না ঠিকঠাক, আর সেই কারণেই পুপুর ওপরই ঘরের অনেক দায়িত্ব এসে পড়ত। তবুও মা মেয়ের মধ্যে ছিল অপরিমেয় ভালোবাসা। পুপু ছিল মায়ের চোখের মণি, আদরের ধন। পুপু খুব খেলাধুলো ভালোবাসত। সকালের আলো একটু ডালপালা ভেদ করে উঠলেই পুপুর মনটা খেলতে যেতে চাইত। একদিন সেটার মায়ের কাছে এসে বলল, মা, বাহিরে একটু খেলতে যাব, আমার খেলার সখীরা বাহিরে অপেক্ষা করছে। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি আসবে, আর বাহিরে যেন কোথাও যাওয়া না হয়। জানোই তো তোমার মা একটু অসুস্থ। ঠিক আছে মা, আমি সময় মতোই চলে আসব, তুমি কিন্তু চিন্তা করবে না। মায়ের অনুমতি পেয়ে পুপু দৌড়ে বেরিয়ে গেল। মাঠে তার আরো অনেক সখীদের সঙ্গে দেখা হলো। সবাই মিলে হাসাহাসি গল্পগুজব করতে করতে বলল, বন্ধুরা, চলো আমরা এখানে খেলি, জায়গাটা কত সুন্দর, তাই না? মিমি, চলো আমরা সবাই মিলে একটু ওই জঙ্গলের কাছে দৌড়াদৌড়ি করে আসি, তাহলে গায়ের মধ্যে একটু গরম আসবে, আর গরম হলেই খেলায় মজা পাবো। আচ্ছা, রাজু যখন বলেই ফেলেছে তাহলে ওই দিক দিয়ে একটু দৌড়ে আসবো। তবে শোনো, বেশি দূর কিন্তু যাওয়া যাবে না, সামনে শিয়ালরা থাকে। হ্যাঁ মিমি, আমি জানি সামনে শিয়াল মামারা থাকে। এই তো ঠান্ডা পড়ছে না, তাই একটু গরম ধরাবো। এরপর তারা সবাই মিলে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। সবাই মিলে খেলছে, দৌড়াচ্ছে, লুকোচুরি খেলছে। লা 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 লা, লি 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 লি, হা 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 হা। কিন্তু খেলা করতে করতে কখন যেন পুপু দল থেকে একটু পিছনে পড়ে গেল। তার শরীর একটু ক্লান্ত হয়। অনেক দৌড়েছি, আমি আর পারছি না, এখন একটু কষ্ট করে হেঁটে হেঁটে যাই, ওরা যাক। আরে, সামনে ওটা কি দেখা যাচ্ছে? সেই সময় সে দেখতে পেল কি একটা ঝিলমিল করছে। পুপু ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলো সেখানে একটি সোনার কলস পড়ে আছে। মনে হচ্ছে চুকমুক একটি কলস। যাক, সামনে যখন পেয়েছি তাহলে ওটা বাড়িতে নিয়ে যাব। এরপর সেই কলসটি নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। মা, এই দেখো কি পেয়েছি আমি। আরে, এটা তো একটা কলস। তুমি এটা কোথায় পেলে মা? এটা আমি খেলতে গিয়ে পাশে জঙ্গলে পেয়েছি। তোমাকে না বলেছি জঙ্গলের ওই দিকে যাবে না? তুমি তো আমার কোনো কথাই শুনছো না। যাক, এটা যখন পেয়েছো তাহলে রেখে দিচ্ছি, আর খবরদার কখনো কিন্তু বাহিরে কোথাও যাবে না। ঠিক আছে মা। কিন্তু পুপু ও তার মা কেউই জানতো না এই কলসটি আসলে ছিল এক ডাইনি বুড়ির। সে বহু বছর ধরে ওই জঙ্গলে থাকে এবং তার জাদুর জিনিসপত্র সব জায়গায় লুকিয়ে রাখে। সেই সোনার কলসটি ছিল তারই গোপন সম্পদ। পরের দিন ভোরবেলা ডাইনি বুড়ি তার ঝাড়ুতে চড়ে আকাশে আকাশে ঘুরে বেড়াতে লাগলো সেই কলসটির খোঁজে। ডাইনি একটি গাছের ডালে বসে বলতে থাকে, আরে, আমার সোনার কলসটা কি চুরি করেছে রে? আমি তার মুন্ড কেটে নিব। হ্যাঁ, আমার শখের কলসটা আমি রেখে গিয়েছিলাম, কি যেন চুরি করে নিয়ে গেছে রে। যদি একবার পাই তাহলে ঘাড় মুটকে দিব। ওই তো ওই দিক থেকে একটা লোক আসতেছে, ওকে আমি জিজ্ঞেস করব যদি নিয়ে থাকে। এই বেটা, তুই কি আমার সোনার কলস চুরি করেছিস? ওই পাশের জঙ্গলে রেখে আমি একটু খেতে গিয়েছিলাম, এসে দেখি আমার কলসটা নেই। তুই যদি নিয়ে থাকিস ফালায় ফালায় দিয়ে দে। আরে কে তুমি? আর এভাবে আমাকে কি সব যাতা বলতেছো?
সোনার কলস? না, আমি তো এসব কিছু পাইনি। তুমি আমাকে সব উল্টাপাল্টা বলতেছো কেন? না, হয়তোবা তোমার কোনো ভুল হচ্ছে, তুমি অন্য কোথাও দেখতে পারো। আমি এসব কিছু পাইনি। দে বলছি, যদি নিয়ে থাকিস দিলে তোর ভালো হবে। আরে আজব তো! না, আমি সত্যি বলছি, আমি পাইনি। তুমি বিশ্বাস করো আমায়। না, এমন হয় সত্যি সত্যি নেয়নি। ফাও একে বিরক্ত করলাম। যা, একটু ওয়েট করি, দেখি আরো কেউ আসে নাকি। আরে আরে, ওই তো, ওই যে আরেকটি পিচ্ছি মেয়েকে দেখতে পাচ্ছি। আজকে এ আসলে একেও জিজ্ঞেস করবো। এই পিচ্ছি মেয়ে, তুই কি একটা কলস পেয়েছিস? যদি পেয়ে থাকিস তাহলে দিয়ে দে। কে তুমি? আর তোমাকে তো আমি চিনি না। আমাকে তোর চিনতে হবে না রে, তুই শুধু বল এইটা যে কলস আমার পেয়েছিস কিনা। আমি ওই জঙ্গলের ঝোপে রেখে গিয়েছিলাম, দিয়ে দে থাকলে। হ্যাঁ, পেয়েছি, কিন্তু ওটা যে তোমারই তা আমি কিভাবে বুঝবো? পেয়ে গিয়েছি। তাহলে তোর কাছে ওই কলসটা আছে? আরে ওটা আমাকে দিয়ে দে, ওটা তো আমার কলস। যদি না দিস তাহলে কিন্তু তোর ঘাড় মোটকে দেব। তুমি যাই বলো না কেন, আমি ওটা দিতে পারবো না। আরে আরে, এই মেয়ে বলে কি রে? এই ডাইনিকে ভয় পায় না? হ্যাঁ, এই না দিলে কিন্তু তোর আমি আস্ত রাখবো না। এ তো দেখি সত্যি সত্যি চলে গেল। না, এর পিছে পিছে আমাকে যেতে হবে, আর গিয়ে দেখতে হবে এই কলসটা কোথায় রেখেছে। এরপর ডাইনি বুড়ি ছোট্ট মেয়ে পুপুর পিছন পিছন যেতে থাকে। আরে আরে, ওই তো আমার কলস। হ্যাঁ, পেয়ে গিয়েছি, কিন্তু এভাবে তো কলসটা নেওয়া যাবে না। না না না, অন্য উপায় খুঁজে আমাকে কলসটা যে নিতে হবে। শোনো পুপু মামুনি, এটাই আমি তন্ত্র মন্ত্র পড়ে রেখেছি। এই কলস আর কোনো ডাইনি নিতে পারবে না। কি বুড়ি, এই বুড়ি নাকি আমার কলসে তন্ত্র মন্ত্র পড়েছে রে। না না, এটা হতে দেওয়া যাবে না। জিকি, আমার জাদুর লাঠি দিয়ে একটু আনার চেষ্টা করে দেখি আসে কিনা। চিং চিং, চলে আয় জাদুর কলস। না, এ তো দেখছি আর কখনোই আসবে না রে। আমার তো সব গেল। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।